দুর্বল, এই উম্মতগুলোকে জাহান্নামে ফেলে দিও না। আমার এই উম্মত জাহান্নামের আগুন সহ্য করতে পারবে না। বন্ধু মুসলমান, আল্লাহর নবী আমার তোমার আমলনামা দেখে বলবে, উম্মত বছর পেলে, মাস পেলে, রাত পেলে, দিন পেলে কোনদিন কি আমার কথা মনে পড়লো না? কোনদিন কি আমার কষ্টের কথা তোমার দিল নাড়া দিল না? 63 সাল জিন্দেগি শুধু উম্মতের জন্য ফিকির করে গেলাম। শুধু তাই নয়, আমার পরিবারকে উম্মতের জন্য কুরবান করে দিলাম। তারপরেও উম্মত একবার সিজদা করতে মনে হয় না? 365 দিনে এত সুযোগ পাও তবু কোরআন তেলাওয়াত করতে মন চাই না? একটা বার নবীর মহব্বতে নির্জনে বসে নবীকে একটু বলতে পারলে না? নবীর দরুদ ও সালাম পড়তে পারলে না? একবার মালিকের কাছে বলতে পারলে না, মালিক গুনাহগার, আমাকে আল্লাহ মাফ করে দাও আল্লাহ, আল্লাহ আমাকে ভালো করে দাও আল্লাহ, আল্লাহ আমাকে নেককার বানিয়ে দাও আল্লাহ। নওজোয়ান মুরব্বি যারা, যুবক যারা, আমার মা যারা, আমার বোন যারা, এই হেলাই হেলাই কতদিন কাটাবেন? পৃথিবীতে এসেছেন আল্লাহর ইচ্ছায়, যেতে হবে আল্লাহর ইচ্ছায়। সুখে থাকলেও মরা লাগবে, দুঃখে থাকলেও মরা লাগবে, টাকার গদিতে শুয়ে থাকলেও মরা লাগবে, মাটির বিছানায় খালি বিছানাতে শুয়ে থাকলেও মরা লাগবে, ধনী হলেও মরা লাগবে, গরিব হলেও মরা লাগবে, রিক্সা চালক হলেও মরা লাগবে, এসির গাড়িতে 4 চাকায় বসে থাকলেও মরা লাগবে। বাসর রাত যার তারও ভোর হবে, ফাঁসির রাত যার তারও ভোর হবে। মুসলমান, আমার নওজোয়ান তরুণেরা, আমার যুবকেরা, মুহররম মাস, ইমাম মুফতি আজম হিন্দ আলাইহি রহমাত ওয়া রিজওয়ানের মুহাব্বতে বসে আছি আমরা। বন্ধু আমার, সোনার চাঁদেরা, বাপ মা বড় আল্লাহওয়ালা ছিলেন, জি হ্যাঁ, আর সন্তান ইমাম আহমদ রেজা ফজলে বেরেলভী আলাইহি রহমাত ওয়া রিজওয়ানের ছোট পুত্র মুস্তাফা খা রেজা আলাইহি রহমাত ওয়া রিজওয়ান মুফতি আজম হিন্দ, তিনি এমন আল্লাহর ওলি ছিলেন যে দূর দূরান্তে কোনো মানুষ যদি তারে স্মরণ করত, রোগে ছোগে অসহায় বিপদে পড়ে, তো আল্লাহর ওলি মুফতি আজম হিন্দ বেরেলি শরীফ থেকে বসে বসে তিনি বুঝতে পারতেন এবং মালিকের দরবারে দোয়া করে তার মুশকিলকে আসান করে দিতেন। বন্ধু আমার, সোনার টুকরোরা, ওলি প্রেমিক হবেন, নবীর প্রেমিক হন, আহলে বায়তের প্রেমিক হন। দুইজন মানুষ 2000 করে দিয়ে গেল, আর চাইবো না, তবে শেষের বেলায় একটা মানুষ 1000 টাকা দেওয়ার মতো কেউ পেলাম না। একটা মানুষ নবীর মুহাব্বতে নবীর চোখের পানিটা মুছিয়ে বলবে, ইয়া রাসূলুল্লাহ আমি আছি, কেউ পারবেন? একটা মানুষ 1000 টাকা দেনওয়ালা কেউ আছে? 1000 টাকা হবে না ইনশাআল্লাহ। শেষের বেলায় বলেন, আপনি দেবেন? কি নাম আপনার? জাকির হোসেন। সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত। এবার নবীর খলিফা 3 জন না 4 জন? জাকির ভাই বলেন, নবীজির খলিফা কজন? 5 জন। কজন? আসমানি প্রধান কিতাব কয়টা? 4টা। আল্লাহর প্রধান ফেরেশতা কয়টা? 4টা। আর হয়েছে কয়টা? হলো কয়টা? 3টা, তাই না? তাহলে আরেকটা যদি হতেন 4 খলিফার নামে 4 জন পূরণ হয়ে যেত, আর চাইবো না। দেখি ইনশাআল্লাহ আর 1000 টাকা বাঁয়ে কোনো ভাই পারবেন? বাম দিকে আছে, মাত্র 1000 টাকা দেবেন, হবে না ইনশাআল্লাহ? জাকির ভাই 1000 দিয়েছে, আপনারা কেউ পারবেন না? ব্যবসায়ী মানুষ, চাকরিজীবী মানুষ, ব্যবসা করনেওয়ালা, মেহনতি মানুষ। আরে মোয়া দিয়ে মেহনত হয়, মোয়া দিয়ে মসজিদে দেবেন, মোয়া দিয়ে মক্কা হয়, তো মোয়া দিয়ে মদিনা হয়। আগে তো মক্কার নাম মক্কা ছিল না, আগে তো ছিল বাক্কা। নবীজির মহব্বতে আল্লাহ মক্কা রেখে দিল, আগে তো নাম ছিল ইয়াসরিফ, নাম হলো মদিনা। আরে মোয়া দিয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ, যারা বলেন নারে তাকবীর, সকলে একটু উঠে দাঁড়াতে হবে বাবা। নারে তাকবীর, নারে রিসালাত, নারে হায়দার। মুফতি আজম হিন্দ, আহলে বাইত का दामन, पाक पंजातन का दामन, खजा पिया का दामन, गौस पाक का दामन। नारे तकबीर, नारे रिसालत। मुफ्ती अहमद रेजा समदानी। माशाআল্লাহ, সময় আমার হয়ে গেছে। আবার কালকে রাতও আপনাদের জাগতে হবে, তাই না? কালকেও খুব দামি দামি নামি নামি বক্তা আছে, তাগড়াই তাগড়াই হুজুর আছে। আমরা দুজনেই একটু পাতলা পাতলা হুজুর, আমি একটু কম, উনি একটু ভালো।
আলহামদুলিল্লাহ। তবে ইনারা যে আহলে সুন্নাত ওয়াল জামাত নবীকে পাথর মারবো, বড় একটা পাথর নিয়েছিল, আমার নবীকে মারবে। আমার নবী দেখলেন বাচ্চাটা দূর থেকে পাথরটা মারলে হয়তো আসবে না, নবী আমার থমকে দাঁড়িয়ে গেলেন। বাচ্চাটা কাছাকাছি এসেছে, বড় পাথরটা নিয়ে নবীকে ছুড়ে দিয়েছে। আমার নবীর চেহারায় পাথরটা লেগেছে, বাচ্চাটা উল্টে পড়ে গেছে। নবী আমার চাদরটা দিয়ে বাচ্চাকে আড়াল করেছে আর বলেছে, তাইফের যুবকেরা, তোমরা পাথর মেরেছো, এত পাথর মেরেছো তোমরা, আমার পোশাক ছিঁড়ে চামড়া ফেটে মাংসের মধ্যে পাথরগুলো গেঁথে গেঁথে গিয়েছে। হে তায়েফের নওজওয়ানরা, তোমাদের মাসুম বাচ্চাটাকে মারিও না। আল্লাহ রাসূল বলে, জানো উম্মত, সেই তায়েফের ময়দানে আমি সেদিন বলেছিলাম, আল্লাহুম্মা গফিরলি উম্মতি উম্মতি, আল্লাহ আমার উম্মত উম্মতিকে maaf করে দাও। তুমি কি কোনোদিন শোনো না উম্মত, আমি 3 দিন মদিনা থেকে চলে গিয়েছিলাম, 3টে রাত 3টে দিন পানি পান করি নাই, খাবার খাই নাই, মসজিদের মধ্যে আসি নাই, 3টে রাত 3টে দিন একটানা সিজদায় পড়ে শুধু একটাই কথা বলেছিলাম,